আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা কি আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আহ, আজকের এই ক্লাসটা ক্লাস 9, ক্লাস 10 যারা এসএসসি পরীক্ষা দিবে, এমনকি যারা জবের প্রার্থীরা আছে, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা এখনো জয়েন করো নাই, জয়েন করে ফেলো। আর কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করি সব ক্লিয়ার আছে। লাস্ট আরেকবার একটু চেক দিয়ে নেই। ওকে, ঠিক আছে। আমি এই পাশে একটু কমেন্ট গুলা দেখতে সমস্যা হচ্ছে, তো আমি একটু দেখে নিচ্ছি কমেন্ট গুলা। ওকে, ঠিক আছে। আশা করি সব ক্লিয়ার শোনা যাবে। ওকে, আসসালামু আলাইকুম। তো আবার শুরু করছি আজকের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সেটা হচ্ছে সেটের উপরে। তো তোমরা যারা এখনো জয়েন করোনি, জয়েন করে ফেলো। আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমার কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? এই সবাই কি ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো ঠিক আছে। আজকের আমাদের সেটের উপরে যে ক্লাসটা আছে, এই সেটের উপরে ক্লাসটা তুমি খুবই এনজয় করবা, কারণ আমি খুবই সহজ করে তোমাদেরকে সেট অধ্যায়টা পড়াবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা দেখতে পাবা যে সেট জিনিসটা কতটা সহজ করে পড়া যায়। তো প্রথম থেকেই আমি খুবই সহজ করে পড়াবো। তো আসো, একেবারে শুরু থেকে আমরা শুরু করে দেই আমাদের সেট অধ্যায়। এবং সেটের যত প্রকার, একটু এক সেকেন্ড আমাকে একটু সময় দাও। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে এবার ওকে। ওকে, ঠিক আছে। তো তার আগে আমি বলেছিলাম আজকের ক্লাসে আমি কোর্সের বিষয় নিয়েও কথা বলবো। তার প্রথমে একটু বলে রাখি যে আমাদের যারা ক্লাস 8-এ আছে তাদের জন্য গণিত কোর্স, ক্লাস 9-এ যারা আছে তাদের জন্য গণিত, তারপর উচ্চতর গণিত, পদার্থ এবং রসায়ন কোর্স, এবং ক্লাস 10-এও যারা আছে তাদের জন্য গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং হচ্ছে রসায়ন কোর্স। এইগুলো কোর্সের সাথে সাথে যারা 26 ব্যাচের এইচএসসি স্টুডেন্টরা আছে তাদের জন্য রসায়নের কোর্স, এবং জবের স্টুডেন্টের জন্য আমাদের জবের ম্যাথের উপরে কোর্স, বেসিক টু ম্যাজিক ম্যাথ, অথবা একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোর্সটা হয় সেটার উপরে কোর্স। সবগুলো কোর্স আমাদের সামনে চালু হচ্ছে। এই মাসের মধ্যেই আমাদের 3টা কোর্স চালু হবে, আগামী মাসে আর বাকি কোর্সগুলো চালু হবে। তো যারা কোর্স সম্পর্কে ডিটেইল জানতে চায় এবং কোর্সের কিভাবে করে কোর্সগুলো করা যাবে, এটার জন্য mpbian.com এটাতে গিয়ে আমাদের প্রি বুকিং শুরু হয়ে গেছে, প্রি বুকিং করা যাইতে পারে mpbian.com। mpbian লিখে সার্চ দিলেই
mpvian.com, মানে গুগলে mpvian লিখে সার্চ দিলেই হয়ে যাবে, mpvian.com এ চলে যেতে পারবা। সেখান থেকে তোমরা আসলে কোর্সের প্রি বুকিং স্টার্ট করে দিতে পারো, তাতে করে তোমাদের কিছু ডিসকাউন্ট আছে, তো ওখানে তুমি ডিটেলস পেয়ে যাবা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই আজকের ক্লাস। সবাই যদি আমরা রেডি থাকি, রেডি কথাটা বলে দেই, আমরা শুরু করে দিচ্ছি আজকের সেট অধ্যায়টা। তো আমাদের সেট অধ্যায়ে প্রথমত যেই জিনিসটা আমরা পড়বো, একেবারে শুরুতে আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে সেট যে আছে, এই সেট জিনিসটা আসলে কি, সেট কাকে বলে। ঠিক আছে, সেট কাকে বলে। আচ্ছা, সেট হচ্ছে একটা সংগ্রহ। কিসের সংগ্রহ? বস্তুর সংগ্রহ। কি রকমের বস্তু? সুসংজ্ঞায়িত বস্তু। কোন জগতের? এই পার্থিব জগতের। তো এই যে আমরা সেই জন্য সেট বলতে কাকে বলে যখন বলে, তখন আমরা এইভাবে করে বলি যে পার্থিব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকেই সেট বলে। পার্থিব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর, যার তুমি সংজ্ঞা দিতে পারবা, ডেফিনেশন আছে, এইরকম বস্তুর সংগ্রহকে সেট বলে। এই জিনিসটা লেখার প্রয়োজন নাই, আমাদের মেইন জিনিসটা শুরু হবে হচ্ছে এইখান থেকে, যে সেটের প্রকাশ পদ্ধতি, সেটের কয় প্রকারের প্রকাশ পদ্ধতি আছে, এইখান থেকে আমরা শুরু করব। এইখান থেকে আমাদের প্রথম জিনিসটা শুরু হবে। সেটকে কয় প্রকারে প্রকাশ করা যায় তোমরা কি জানো? তোমাদের কি এই সম্পর্কে ধারণা আছে কিছু? সেটকে কত প্রকারে প্রকাশ করা যায় বলো? সেটকে কত প্রকারে প্রকাশ করা যায়? সেটকে হচ্ছে দুই প্রকারে প্রকাশ করা যায়। সেটকে প্রধানত দুইটা প্রকারে প্রকাশ করা যায়। একটা প্রকাশ হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা প্রকাশ হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা প্রকাশের নাম হচ্ছে কি বলতো? তালিকা পদ্ধতি। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? সেটকে প্রধানত দুইটা প্রকারে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেকেন্ড, আমার গ্রুপটাতেই দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা সেটকে প্রধানত দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। ঠিক আছে, তালিকা পদ্ধতি জিনিসটা কি? তালিকা পদ্ধতি তুমি কিভাবে প্রকাশ করবা, সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হলো, প্রথমত দেখো, তালিকা পদ্ধতি তুমি কিভাবে প্রকাশ করবা, এটা খুবই ইন্টারেস্টিং একটা পদ্ধতি। যে তালিকা পদ্ধতিতে প্রকাশের যেটা সিস্টেম, সেটা এরকম যে তুমি প্রথমে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, মানে দ্বিতীয় বন্ধনী দিবা। ফার্স্টে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ফার্স্টে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, মানে দ্বিতীয় বন্ধনী দিবা। কিভাবে করে সেটকে প্রকাশ করা হয়? একটা বলছি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির প্রকাশের সিস্টেম কি? ফার্স্টে এবং লাস্টে কি দিবা? দ্বিতীয় বন্ধনী দিবা, এবং মাঝখানে সেটের উপাদানগুলো লিখবা। মনে করো একটা সেটের মধ্যে 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আছে, 2 4 6, 2 4 6, মানে 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা আছে। তাহলে আমরা এইখানে 2 একটা উপাদান, 4 একটা উপাদান, 6 একটা উপাদান, কমা কমা দিয়ে লিখব। 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আছে, তাহলে 2 একটা উপাদান, 4 একটা উপাদান, 6 একটা উপাদান, তাহলে এখানে উপাদান কয়টা? 3টা। এই 3টাকে আমরা কমা কমা দিয়ে লিখব। তাহলে এই যে কমা কমা দিয়ে যে লিখলাম, এইটার নাম হচ্ছে, এই প্রসেসটার নাম কি বলো দেখি? কমা কমা দিয়ে লিখছি, উপাদানগুলোর মাঝখানে কমা, সামনে আর পিছনে দ্বিতীয় বন্ধনী, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নামটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। এইবার আমরা পড়বো হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি জিনিসটা কি? এটাকেই যদি আমরা সেট গঠন আকারে লিখি, তাহলে সিস্টেমটা হবে এরকম। সিস্টেমটা কি হবে? সিস্টেমটা হলো
যে এই সেটটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতি আকারে লিখি তাহলেও সামনে আর পিছনে একটা দ্বিতীয় বন্ধনী থাকবে। দ্বিতীয় বন্ধনী কিন্তু মাস্ট, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু থাকছে, সে দ্বিতীয় বন্ধনী থাকছে। এবং মাঝখানে মাঝখানে তুমি যেটা দিবা সেটার একটু বর্ণনা দিবা। এটা 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6 পর্যন্ত এইখানে একটা ভেরিয়েবল লিখতে হয়। ভেরিয়েবল মানে হচ্ছে চলক লিখতে হয়। চলকটা লিখলে হচ্ছে এক্স। এক্সটা কে, এক্স এর বর্ণনা দিলা। এক্স এর এবার তুমি বর্ণনা দিবা। এক্স এর কিভাবে বর্ণনা দিবা? বলবা যে 2 থেকে 6 পর্যন্ত, 6 পর্যন্ত জোড় সংখ্যা, 6 পর্যন্ত জোড় সংখ্যা। ঠিক আছে? 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা। এই জিনিসটাই কি? এই জিনিসটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেটা তুমি এইভাবে করে বর্ণনা দিয়ে লিখলা, এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এইভাবে করে কমা কমা দিয়ে লিখলা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা আরো অনেক ভাবে লেখা যায়, যেমন এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ বা এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 6, সেখান থেকে এক্সটা হচ্ছে জোড় সংখ্যা। এইভাবে করেও লেখা যায়, বুঝতে পারছো? এভাবে লেখা যায়, আমরা পরে শিখবো। আগে এই জিনিসটা আগে জেনে নেই। সেটের দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে তুমি কমা কমা দিয়ে লিখবা, সামনে আর পিছনে ব্র্যাকেট দিবা, আর মাঝখানে মাঝখানে উপাদানের মাঝখানে কমা দিবা। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে তুমি কি করবা, সামনে পিছনে ব্র্যাকেট থাকবে কিন্তু মাঝখানে ওইটা বর্ণনা লিখবা যে কি আসলে, এবং একটা ভেরিয়েবল দিবা। ভেরিয়েবল মানে এক্স। এক্সটা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা। 2 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা কি আছে? 2টা 6ই আছে। এভাবে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। বুঝছো? ক্লিয়ার? এখন আসো আমরা দেখি আমরা বুঝলাম কিনা। দেখো আমরা বুঝলাম কিনা, এক এক করে আমরা মানে এমসিকিউ এর দিকে যাই, যে আমরা দেখি যে আমাদের বেসিক ক্লিয়ার হলো কিনা। আমরা কোশ্চেন যখন সলভ করব তখন বুঝবো যে আমাদের আসলে কোশ্চেন মানে আমাদের আসলে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা। দেখো ভালো করে খেয়াল করো, এইখানে যে জিনিসটা বলেছে, নিচের কোনটি এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে? একটা সেট দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। কি পদ্ধতি দেওয়া আছে বলতো? সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তোমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। কোন সেটটা? সেটটা হচ্ছে এইটা, এই যে এইখানে দেখো, এই যে এইটুক 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 হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। পারবা কি পারবা না একটু চেক করে দেখো তো, পারো কিনা। বলছে এক্স এলিমেন্ট অফ এন। ভালো করে আমি বুঝাই দিব, জিনিসগুলো বুঝাই দিব যে কি বুঝিয়েছে। এক্স এলিমেন্ট অফ এন। এন মানে কি? এই বড় হাতের এন মানে ন্যাচারাল নাম্বার। সবাই সবাই লিখে ফেলো, এন ফর হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে যেই জিনিসটা বুঝায় সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বুঝায়। কি সংখ্যা বুঝায়? এর মানে স্বাভাবিক সংখ্যার সেট বুঝায়। স্বাভাবিক সংখ্যার সেট বুঝায়। স্বাভাবিক সংখ্যা কে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে কারা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? জিরো আসবে না, জিরোর চেয়ে বড়। তার মানে জিনিসটা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকে, একবারে চলতে থাকে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত চলতে থাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদেরকে বলি আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এদেরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি বলতো? এন। এন ফর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো নাই, জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা না। -1 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এগুলো পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো আসবে না, মাইনাস আসবে না। তাহলে এন, এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝবো। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কে থাকবে না? কোনো প্রকার নেগেটিভ নাম্বার থাকবে না। এন এর মধ্যে কে থাকবে না? কোনো জিরো থাকবে না। এন এর মধ্যে কে থাকবে না? কোনো ভগ্নাংশ থাকবে না। মানে জিনিসটা পূর্ণ সংখ্যা হবে, আবার ধনাত্মক হবে। পূর্ণ সংখ্যা মানে যেগুলো পূর্ণ, মানে ভগ্নাংশ না, দশমিক টশমিক হবে না, একেবারে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা আমরা বুঝলাম এক্স এলিমেন্ট অফ এন। এক্সটা হচ্ছে এন এর একটা সদস্য, মানে এক্স এর মানে এর মধ্যেই কিছু একটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলোর মধ্যে আছে। এটা জিরো বা ভগ্নাংশ বা মাইনাস কিছু হবে না। বলছে মৌলিক সংখ্যা। এক্স আবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি? 2 গুণ, মানে 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2।
মানে ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তাকেই আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে আমরা মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 তো মৌলিক সংখ্যা না, 11 আছে, এগুলো মৌলিক সংখ্যা। বলছে 2 এর চেয়ে বড় 7, 2 এবং 2 এর চেয়ে বড় 7, মানে 2 থেকে 7 পর্যন্ত যেগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে বলো তো 2 থেকে 7 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে? আমরা জানি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। যখন এখানে ইকুয়াল দেওয়া আছে, এটা ইকুয়াল চিহ্ন, লেস দেন ইকুয়াল, মানে 2ও হতে পারে, 2 এর চেয়ে বড়ও হইতে পারে, 7ও হতে পারে, 7 এর চেয়ে ছোটও হইতে পারে। 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2, 3, 5, 7, এই 4টা মৌলিক সংখ্যা আছে। তার মানে এই 4টা মৌলিক সংখ্যা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত। সেট কিভাবে লেখে? সামনে তালিকা পদ্ধতি লিখতেছি, সামনে ব্র্যাকেট, পিছনে ব্র্যাকেট, মাঝখানে কমা কমা দিয়ে লেখা। তার মানে 2, 3, 5, 7, মানে ঘ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। একেবারে ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝাই দিলাম। তোমরা কি সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো কিভাবে করে জিনিসটা আসছে? সবাই কি বুঝছো? এলিমেন্ট মানে সদস্য, এক্সট্রা এন এর এলিমেন্ট, এন মানে হচ্ছে বাস্তব সংখ্যার একটা এলিমেন্ট, এলিমেন্ট মানে সদস্য, এক্সট্রা স্বাভাবিক সংখ্যারই কেউ কিছু হবে। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার? যদি ক্লিয়ার হও পরের কোশ্চেনে চলে আসো, যদি ক্লিয়ার হও পরের কোশ্চেনে চলে আসো। বলছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন 5 এর চেয়ে এক্স বড়, 7 এর চেয়ে ছোট, এক্সট্রা আবার, এবং এক্সট্রা হবে মৌলিক সংখ্যা। 5 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট, ইকুয়াল কিন্তু দেওয়া নাই, 5 আর 7 কিন্তু হইতে পারবে না, 5 আর 7 কিন্তু হতে পারবে না, ইকুয়াল দেওয়া নাই। তাহলে ইকুয়াল দেওয়া না থাকলে 5 7 হইতে পারলো না। তাহলে 5 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে কি নাই, মানে দুইটা শর্তকেই পূরণ করা লাগবে কিন্তু। একে 5 থেকে 7 এর মধ্যে হইতে হবে সংখ্যাটা, আবার মৌলিক সংখ্যাও হওয়া লাগবে। তাহলে এরকম কে আছে? কেউ নাই। এরকম কে আছে? কেউ নাই। যদি কেউ না থাকে, যদি কেউ না থাকে তাহলে এই সেটটা হবে এরকম একটা সেট, মানে এই সেটের কোনো সদস্য নাই। এই সেটটাকে বলে ফাঁকা সেট। বলো, এই যে এইভাবে করে যে দিলাম, এইভাবে করে যে দিলাম, এই সেটটার নাম কি? এই সেটটার নামটা হচ্ছে ফাঁকা সেট। এই সেটটার নাম হচ্ছে ফাঁকা সেট। এখন দেখো এই ফাঁকা সেট যে আছে, ফাঁকা সেট যে আছে, এই ফাঁকা সেটকে এখানে অপশনে দেওয়া নাই, এই ফাঁকা সেট অপশনে দেওয়া নাই। দেওয়া কি আসলেই নাই? দেওয়া আসলেই আছে কিনা এটা আমরা একটু দেখব। সেটা কিভাবে? অ্যান্সার হচ্ছে এই ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য আরো একটা সিস্টেম ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে ফাই বা ওরি, ফাই অথবা ওরি, এটা দিয়েও ফাঁকা সেট রিপ্রেজেন্ট করে। এটা দিয়েও কি সেট রিপ্রেজেন্ট করে? ফাঁকা সেট রিপ্রেজেন্ট করে। ফাই বা ওরি দিয়ে ফাঁকা সেট রিপ্রেজেন্ট করে, মানে কোন জায়গায় এইটা লেখা যেই কথা, ফাঁকা ফাই বা ওরি লেখাও সেই কথাই। তাহলে এটা যেমন ফাঁকা সেট, এর ভিতরে কোনো সদস্য নাই, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে। কথা কি বুঝছো? এই জিনিসটা যা, এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, এটাও ফাঁকা সেটই রিপ্রেজেন্ট করে। যেহেতু 5 থেকে 7 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই, 5 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে নাই, তার মানে কোনো সদস্য নাই, তার মানে ফাঁকা সেট হবে। ফাঁকা সেট কোনটা? এইটা বা এইটা, এই যে অপশনে এইটা দেওয়া আছে এইটা। কিন্তু কেউ ভুল করে এটা দিও না, কেউ ভুল করে এইটা দিও না, সেকেন্ড ব্র্যাকেটও দিছো, ভিতরে ফাঁকা সেটও দিছো, এটা কিন্তু হবে না। এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা। এটা কি ক্লিয়ার হইছো? মানে দুইটাই দেওয়া যাবে না আবার, মানে এর ভিতরে এই জিনিসটা ঢুকাই দেওয়া যাবে না, এটা কিন্তু হবে না। জিরো কিন্তু হবে না, জিরো একটা উপাদান, এগুলো কিন্তু হবে না। ক্লিয়ার? বুঝেছো? গ নাম্বার না, ক নাম্বার, ক নাম্বার অপশন কারেক্ট। এইটা অথবা এটা, এই জিনিসটা বলে জিনিস আছে, এই জিনিসটা বলে জিনিস নাই তা না, কিন্তু এটা ফাঁকা সেট না, এটাকে বলে ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা পরে পড়বা, পাওয়ার সেট বা আমি যখন শক্তি সেট পড়াবো একটু পরে তখন পড়বা। কিন্তু এইটা ফাঁকা সেট রিপ্রেজেন্ট করে না, ফাঁকা সেট হচ্ছে এইটা অথবা এটা। বুঝছো? গ কিন্তু হবে না, গ কিন্তু ভুল।
গটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট, গটা হচ্ছে ফাঁকা সেটের কি সেট? পাওয়ার সেট। গটা গ নাম্বার যেটা দেওয়া আছে অপশন, এটা ফাঁকা সেটের পাওয়ার সেট বুঝায়, পরে পড়বা এটা। ক্লিয়ার? সবাই বুঝছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে, এবার চলে আসো পরেরটাতে। বলো এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন এই কথাটা যখন বলেছে তখন তুমি কি বুঝতেছো? এক্স এলিমেন্ট অফ এন মানে কি? যে মানে এখানে যে এক্স আছে সেটা একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে 4-এর চেয়ে বড় কিন্তু 5 অথবা 5-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কেউ আছে কি নাই? হুম, না শূন্য তো হবে না। শূন্য কেন হবে? এই শূন্য কেন হবে? বলো এক্স এলিমেন্ট অফ এন 4-এর থেকে বড় 5 অথবা ইকুয়াল আছে, কিন্তু 5ও হইতে পারে, 5 অথবা 5-এর চেয়ে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই। 5ই তো আছে, 5 তো নিতে পারবা কারণ ইকুয়াল দেওয়া আছে। তার মানে এখানে কি হবে বলো তো? এখানে অ্যান্সারটা হবে 5, কারণ 5 এই সেটের সদস্য হচ্ছে তোমার 5। কেন? 4-এর চেয়ে বড়, 4 নিতে পারতেছো না, কিন্তু এখানে ইকুয়াল দেওয়া আছে তার মানে 5 নিতে পারতেছো। তার মানে এখানে এক্স এর যে মানটা সেটাতে 5 আসবে, তার মানে এই সেটের মানটাতে কিন্তু 5 আছে, তার মানে 5 হবে অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? 5। মানে তোমার এখানে দেওয়া আছে দেখো 4 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 5, এটা দেয়া আছে। এইটা দিলে তোমার অ্যান্সার কি আসবে? যদি দুইটাতেই লেস দ্যান ইকুয়াল দেওয়া থাকতো, যে 4 যদি দেওয়া থাকতো 4 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 5 এটা দেওয়া থাকতো, তাহলে অ্যান্সার কি হইতো? আবার যদি 4 লেস দ্যান এক্স লেস দ্যান 5 এটা দেওয়া থাকতো, তাহলে অ্যান্সার কি হইতো? তিনটা ক্ষেত্রে কিন্তু তিন রকম অ্যান্সার হইতো। খেয়াল করো, এই ক্ষেত্রে 4-এর চেয়ে বড় কিন্তু 5 অথবা 5-এর চেয়ে ছোট, কারণ ইকুয়াল দেওয়া আছে, এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 5, যেটা তোমার এই যে এটা। যদি দুইটাতে ইকুয়াল দেওয়া থাকতো তাহলে 4ও হইতে পারতো, 4ও হবে 5ও হবে, দুইটাই অ্যান্সার হবে। যদি একটা তো ইকুয়াল না থাকে তাহলে 4-এর চেয়ে বড় 5-এর চেয়ে ছোট এমন কোনো স্বাভাবিক সংখ্যা নাই, তাহলে এইটা অথবা এইটা হবে তোমার অ্যান্সার। তোমরা কি সবাই ক্লিয়ার? সবাই বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? পারবা? হ্যাঁ, ক্লিয়ার হইছো না? ভেরি গুড, সুন্দর। আচ্ছা, ভেরি গুড, সুন্দর। ওকে, আমরা এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেটের উপাদান নিয়ে একটু কথা বলবো আগে। হ্যাঁ, সেটের উপাদান নিয়ে। উপসেট নির্ণয়, এখানে একটা কথা আছে উপসেট নির্ণয়, তারপরে প্রকৃত উপসেট নির্ণয়, তারপরে শক্তি সেট, তারপরে সেটের সংযোগ, সেটের সেট, সেটের অন্তর, হ্যাঁ, তারপরে তোমার ক্রোমোজোর, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত প্রথমত যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটের উপাদান। তোমরা তোমরা একটা জিনিস আমাকে বলবা, এই জিনিসটা বলবা, এটা ক্লিয়ার হইতে হবে কিন্তু। প্রথমে তোমরা থামো এক সেকেন্ড। সেটের উপাদান, তোমরা আমাকে বলো তো, এ ইকুয়াল আমি দিয়েছি 1, আমি তোমাকে দিয়েছি সেট, সেটের এটাতে দিয়েছি মনে করো 1, তাহলে এ সেটের উপাদান কতটি? এখানে এ সেটের উপাদান কতটি?
উপাদান কতটি? একটু অ্যান্সার দাও। কোশ্চেন করছি, a = 1 দিয়েছি, বলো a = 1 দিলে এ সেটের উপাদান কতটি? কয়টি? কয়টি? হায় হায়, বেশিরভাগেরই চোখ খারাপ, বেশিরভাগেরই চোখে চশমা পড়তে হবে, চোখে চশমা পড়তে হবে, চোখে চশমা, চোখে চশমা পড়তে হবে, তাই না? চোখে চশমা পড়তে হবে। কেন চোখে চশমা পড়তে হবে? a = 1 দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর উপাদান কয়টা? একটাই উপাদান, তাহলে উপাদান কয়টি আছে? একটা উপাদান দেখা যাচ্ছে, কেউ কেউ লিখছে দুইটি। এ কেমন চোখ, এ কেমন চোখ খারাপ, আমি তো বুঝতে পারলাম না তোমাদের চোখ এত খারাপ কেমনে হইলো? লিখাই আছে এখানে, কোশ্চেনটাই লিখা আছে যে এ সেটের উপাদান কতটি, এর ভিতরে 1 দেওয়া আছে আর তোমরা দিচ্ছ দুইটি, মানে কি? এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো আমাকে একটু বলো। এবার একের ভিতরে 0 দিছি, বলো এবার। এইবার মনে করো বি সেট, এটার নাম বি সেট দিয়ে দিই, বি সেট দিলাম, বলো বি সেটের উপাদান কতটি? বি সেটের উপাদান কতটি? কয়টি? 0 দিছি। চোখে চশমা লাগাইতে হবে না? বি সেটের উপাদান কয়টি? কি রে পোলা পাইন, কয়টা? পারা যায় না। এনে কয়টা আছে, ভিতরে কয়টা আছে উপাদান? একটাই উপাদান, নাম কি? 0। এখানে একটা উপাদান, নাম কি ছিল? 1। একটাই তো উপাদান, নাম হচ্ছে 0, উপাদান একটি, অ্যান্সার কি? এটারও অ্যান্সার একটি। বুঝো নাই মনে হয়, মানে কথা বুঝো নাই। একটাই তো উপাদান আছে, 0, উপাদানটার নাম হচ্ছে 0। যে উপাদানটা আছে সেই উপাদানটার নাম কি? সেই উপাদানটার নাম 0। নাকি নাকি বুঝতে খুব সমস্যা হচ্ছে? মানে খুব খুবই কঠিন কঠিন জিনিস পড়াইতেছি, মানে গুনতে হচ্ছে, তাই না? মানে মনে করো সি আর একটা সেট আছে যার ভিতরে এ আছে, তাহলে উপাদান কয়টি? সি আর একটা সেট আছে, এর ভিতরে এ আছে, উপাদান কয়টি? একটি। উপাদান কয়টি হবে? একটাই উপাদান হবে। বুঝো নাই? যাই থাকুক না কেন, একটাই তো এনে, 0 থাকুক, এ থাকুক, 1 থাকুক, যাই থাকুক, উপাদান কয়টা আছে? একটি, তাই না? একটাই উপাদান। আচ্ছা বুঝলাম। আচ্ছা বলো দেখি। ঠিক আছে, এটা বুঝতে পারছি, এদেরকে যেহেতু বুঝতে পারছি, এরা এখন এখানে থাক, এই একটি একটির কাহিনী এখানে থাক, হলো। আচ্ছা দেখো এবার, দেখো আচ্ছা ডিলিট করে দিই এটা। এবার তোমাদেরকে বলি, বলো মনে করো ডি ইকুয়াল, আমার দেওয়া আছে 0,1, এটার উপাদান কয়টি? এই সেটের উপাদান কয়টি? 0,1 দেয়া আছে, বলো উপাদান কয়টি? বলো পাইন, 0,1 দেয়া আছে, উপাদান কয়টা? 0, দিয়ে 1 দেয়া আছে, কয়টা উপাদান? বলো। এবার গুনতে ভুল হয় নাই তো নাকি? গুনতে ভুল হচ্ছে নাকি? 0 কাউন্ট করবা না এমন হবে নাকি? 1 1 2, কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছ 8টা, এরকম হইতে পারে নাকি? এবার 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 চোখ ঠিক হয়েছে। উপাদান কয়টি? 2টি, একটা উপাদান 0 আর একটা উপাদান 1, বুঝছো না? হয় একজন বলে 4টি, আরে কি মুসিবত, মানে আমি বুঝলাম না, এ কেমন আমার স্টুডেন্ট, চোখের এত বড় সমস্যা, চশমা পড়তে হবে দেখা যাচ্ছে।
4টি লিখলো কোন দুঃখে? দেখা যাচ্ছে 2টা আছে, লিখতেছে 4টি, যখন ছিল একটা লিখতেছে 2টি। কাহিনী কি? মানে চশমা লাগবে। কি ঘটনা কি? আমার স্টুডেন্টের ঘটনা কি হলো? হ্যাঁ, উপাদান ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? পোলাপাইনের পোলাপাইনের চশমা লাগবে নাকি বেশি বুঝতেছে, কোশ্চেন একটা অ্যান্সার দিচ্ছে আরেকটা, মানে বেশি বুঝে কিনা আমি বুঝলাম না। এ কেমন কথা? আমি খুব আশাহত যে চোখের মধ্যে দেখা যাচ্ছে একটা উপাদান সংখ্যাগুলা 0 1 2। এবার উপাদান কয়টি? মানে একেবারে দিবালোকের মতো স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট কয়টা উপাদান? হ্যাঁ, দিবালোকের মতো স্পষ্ট যে ই সেটের উপাদান কয়টা? ই সেটের উপাদান কয়টা? 1টা 2টা 3টা, তাহলে উপাদান হচ্ছে 3টা। ক্লিয়ার? বুঝছো? এখন আসো, এখন আমরা পড়বো যেটা, সেটার নাম হচ্ছে উপসেট। এটার নাম পড়বো আমরা হচ্ছে উপসেট। এবার পড়বো হচ্ছে আমরা উপসেট। বুঝছো? উপসেট, উপসেট জিনিসটা কি? উপসেট জিনিসটা হচ্ছে একটা সেটকে তুমি যত টুকরাতে ভাগ করতে পারো, যতগুলো আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারো, সেটাকেই বলে ওই সেটের উপসেট। একটা সেটকে যত ভাবে করে তুমি ভাগ করতে পারো সেটাকেই বলে ওই সেটের উপসেট। যেমন মনে করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি তোমাকে বললাম যে একটা সেট আছে, তোমাকে আমি বললাম যে তোমাকে আমি চকলেট দিলাম আর আইসক্রিম দিলাম। তুমি আমার বাসায় গেছো, তোমাকে আমি একটা চকলেট আর একটা আইসক্রিম অফার করলাম। আমি তোমাকে কি কি অফার করছি ভালো করে শোনো, একটা চকলেট এবং একটা আইসক্রিম অফার করছি। তোমার কাছে কি কি অপশন আছে? তুমি চিন্তা করো, তোমার কাছে কি কি অপশন আছে? কি কি অপশন আছে? তোমার কাছে যেই অপশনগুলো আছে সেটা হচ্ছে, আমি যে তোমাকে চকলেট এবং আইসক্রিম দিয়েছি, তুমি চকলেটও আমার কাছ থেকে নিলা, আইসক্রিমও আমার কাছ থেকে নিলা, দুইটাই নিলা, দুইটাই নিলা। অথবা তুমি শুধু চকলেট নিলা, বললা যে আমার ঠান্ডা লাগছে আমি আইসক্রিম নিব না। অথবা তুমি বললা আমার আইসক্রিম বেশি পছন্দ আমি চকলেট নিব না। অথবা তুমি একটা জিনিসও নিলা না। তোমার কাছে এরকম 4টা অপশন আছে। খেয়াল করো, তোমার কাছে 4টা অপশন আছে। তুমি চকলেট এবং আইসক্রিম দুইটাই নিছো, অথবা শুধু চকলেট নিছো, অথবা শুধু আইসক্রিম নিছো, অথবা একটাও নাও নাই। এই 4টা তোমার কাছে অপশন আছে। এই 4টা অপশন যে আছে, এই 4টা অপশনকে বলা হয় এই সেটের উপসেট। এই সেটের কি সেট? উপসেট। তাহলে এ সেটটা যে আছে, এই এ সেটের এইটা হচ্ছে উপসেট। এইটাকে বলবো এ সেটের কি সেট? এ সেটের হচ্ছে উপসেট। এ সেটের হচ্ছে উপসেট। মানে আমার কাছে জয়টা অপশন আছে সেটাকে বলবো হচ্ছে এ সেটের উপসেট। এখন দেখো তো, এই সেটের উপাদান সংখ্যা কয়টা ছিল সেটাকে যদি এন দ্বারা প্রকাশ করি, তোমরা বলো এই সেটের উপাদান কয়টা ছিল? 2টা। এই যে চকলেট আর আইসক্রিম দুইটাই উপাদান ছিল। একটু আগে ওই যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল, এখানে 4টা বলতেছিলাম। এ সেটের উপাদান কয়টা? এটাকে এন দ্বারা যদি প্রকাশ করি, কয়টা? 2টা। এ সেটের উপাদান কয়টা আছে? 2টা। এ সেটের উপাদান কয়টা আছে? 2টা। কথা কি বুঝছো? তাহলে এইখানে এ সেটের উপসেট কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা। তোমাদের পরীক্ষায় এ সেটের উপসেট কি কি সেটা আসে পরীক্ষায়, কি কি এ সেটের উপসেট কি কি সেটা আসে পরীক্ষায়। এই যে এইভাবে বলে দিবা, প্রথমে 2টাই লিখবা, তারপরে আলাদাভাবে এই 2টা লিখবা, তারপরে ফাঁকা সেট লিখবা। তাহলে কয়টা হইলো এখানে? 4টা। এই 4টা যে উপসেটের সংখ্যা যে তোমার 4টা বের হইলো, উপসেটের সংখ্যা যে তোমার 4টা বের হলো, 4টা বের হইলো, দুঃখজনক ভাবে বাংলাদেশের স্টুডেন্ট সেট সম্পর্কে মানে একটা জিনিস খালি ভালো মতো জানে, কোন সেট, এবং জানে তো ভালো মতো জানে না, আসলে ভালো মতো জানে না। এইটা একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার এন। 2 টু দি পাওয়ার এন। বাংলাদেশের যে সেট কথাটা শুনছে একবার, সে এই সূত্রটার কথা শুনছে যে 2 টু দি পাওয়ার এন একটা সূত্র আছে। সেই জন্য একটু আগে তোমরা দেখবা আমি এখানে দিচ্ছিলাম 2টা, ওরা লিখতেছিল 4টা, কারণ মাথার মধ্যে জানে তো না, মানে আসল জিনিস জানে না, ও খালি সূত্রের মধ্যে ফেলাইতেছে যে 2 টু দি পাওয়ার এন মানে 2 এর উপর স্কয়ার মানে 4।
কিন্তু এটা হচ্ছে উপসেট সংখ্যা। একটা সেটের উপাদান যদি দুইটা থাকে, এই যে উপাদান যদি দুইটা থাকে, আমি উপাদান জিজ্ঞেস করতেছিলাম আর ওরা উপসেট সংখ্যা বলতেছিল, কারণ কি বেসিক ক্লিয়ার নাই। 2n এটা ম্যাক্সিমামই জানে আর কি, সেই জন্য যেখানে সেখানে 2n বসায় দেয়। ভুলও হয়, একবারে যে ভুল হয় না তা না, ভুল হয় এই জন্য। তাহলে সেটের উপাদান যদি দুইটা হয় তাহলে উপসেট সংখ্যা হয় 4টা। কিভাবে করে? এই যে মানে আমাদের সূত্র হচ্ছে যে সেটের উপাদান যদি এনটা হয়, সেটের উপাদান যদি এন হয়, এন হলে উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা কয়টি হবে? উপসেট সংখ্যা হবে 2n, রাইট? বুঝছো? 2n। একটি সেটের উপাদান সংখ্যা যদি এনটা হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2n। উপসেট কয়টা হবে, কি কি হবে, এইভাবে করে আলাদা আলাদা করে বের করতে হবে কি কি হবে। দেখো কি কি হবে, তোমাকে যদি বলা হয় যে, দেখো ভালো করে শুনো, তোমাকে যদি বলি আমি এ সেট সমান এ বি এবং সি, তোমাকে বললো এ সেটের উপসেট গুলো লিখো। তোমাদের যদি প্রশ্নে এ সেটের উপসেট গুলি লিখো, তুমি জানো, তুমি বিশ্বাস করবা না, আমি তো জানি, আমার তো এক্সপেরিয়েন্স আছে, আমি জানি, তুমি বিশ্বাস করবা না, এই অনেকেই আছে, এইটা যদি তোমাকে দেওয়া হয় উপসেট সংখ্যা, উপসেট গুলো লিখছি না, ও লিখবে 2^3 মানে 8। এটা পাগল, 2^3 সমান 8 চাইছে এখানে, মানে 8 এর কথা কি চাইছে, কিন্তু লিখবে, অনেকেই স্টুডেন্ট আছে লিখবে, কারণ জানে যে ওইটাই, জানে ওই যে 8 একটা অ্যান্সারও চলে আসছে ইতিমধ্যে, আমি জানি। মানে এই রকমের পাগলও অ্যান্সার, পাগল আছে, আমি তো চাই নাই কয়টা সেট আছে, উপসেট আছে চাইছি আমি, হ্যাঁ 8 হবে, আমি চাইছি যে উপসেট সংখ্যা কয়টি, বলছি উপসেটের সংখ্যা কয়টি, আমি বলছি উপসেট গুলো লিখো, আর লিখতেছে 8। মানে আমি এটাই করছি যে আমাদের বাংলাদেশে পাগলের পরিমাণ অনেক বেশি, মানে কোশ্চেন কি আর অ্যান্সার কি দিচ্ছে দেখো, 8 দিচ্ছে অ্যান্সার। আমি চাইছি উপসেট গুলা লিখো, কিন্তু অ্যান্সার যেহেতু একটাই পারে 2n, তাই ও একটাই অ্যান্সার দিচ্ছে, একটাই অ্যান্সার দিচ্ছে, কিন্তু এটা তো আমি চাই নাই, দেখে আমি চাইছি, এটা আমি চাইছি যে উপসেট গুলা লিখো। এর উপসেট গুলা কি 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 বলো, এর উপসেট গুলা কেমনে লিখবা? এর উপসেট গুলা কিভাবে লেখা যাবে? উপসেট গুলা লেখা যাবে এইভাবে যে প্রথমে তিনটাই নিব, তিনটাই নিলাম, এ বি সি তিনটাই নিলাম, প্রথমে তিনটাই নিছি, তিনটাই নিচ্ছি, তিনটা উপাদানই নেওয়া শেষ, তিনটা উপাদানই নেওয়া শেষ। এরপরে দুইটা করে উপাদান নিব, দুইটা করে উপাদান নিব, তা দুইটা করে এ আর বি নিতে পারি, ফার্স্ট এ আর বি নিলাম, তারপরে এ আর সি নিতে পারি, এ আর সি নিলাম, তারপরে এ বি আর এসি নেওয়া শেষ, এরপরে বিসি নিতে পারি, বি আর সি নিতে পারি, বি আর সি নিলাম। এগুলো হচ্ছে উপসেট গুলা। তাহলে দুইটা করে নেওয়া শেষ। এবার যদি আমরা একটা করে নেই, শুধু এ নিতে পারি, শুধু বি নিতে পারি, শুধু সি নিতে পারি। আমি একটু আগেও দেখিয়েছিলাম, আমি ইচ্ছা করলে একটাও নাও নিতে পারি, আমি এইভাবেও লিখতে পারি, এইটা ফাঁকা সেটও নিতে পারি, এইভাবে করেও লিখতে পারি, দুটার মধ্যে যে কোনো একটা লেখা যায়। তাহলে এর উপসেট গুলা হইলো এবিসি, এবি, এসি, বিসি, এ বি সি ফাঁকা সেট, এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তোমাকে বলে নাই এখানে উপসেট কয়টা আছে, কোশ্চেন বলছে? হ্যাঁ, আমার কি কোশ্চেন বলছে যে কয়টা আছে? হ্যাঁ গুনে দেখো 8টাই আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা, 8টা আছে। চাই নাই তো, প্রশ্ন চাই নাই তো, আমি চাইছি যে প্রশ্ন আমি বলছি উপসেট কয়টা আছে, চাইছি, আছে তো 8টাই তো আছে, সমস্যা তো নাই, কিন্তু চাই তো নাই, প্রশ্ন তো চাইছি উপসেট গুলা লিখো, তাই না? উপসেট গুলা লিখতে হবে। কথা কি বুঝছো, ক্লিয়ার হইছো? তাহলে 8টা কিভাবে, আমাদের শর্টকাট ছিল যে উপাদান যেহেতু এখানে 3টা আছে, তার মানে উপসেট হবে 2n, মানে 2 এর উপরে পাওয়ার 3, মানে হবে 8টা। বুঝছো, ক্লিয়ার? পারবা? ওকে, ঠিক আছে। এখন তোমাদের আসছে পি ইকুয়াল এবিসি, তাহলে এর উপসেট কয়টি? তাহলে এখানে এন কয়টা আছে? 3,
তার মানে 3 হইলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8টি, তার মানে উপসেট হবে 8টি। এটার অ্যান্সার হবে 8টি। বলো তোমাদের তোমাদের মনের মতো প্রশ্ন প্রতিবার, এই যে দেখো মনের মতো প্রশ্ন, উপসেট কয়টি? তাহলে n এর উপাদান যেহেতু 3টা, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। তোমাদের মনের মতো প্রশ্ন, তোমাদের মনের মতো প্রশ্ন, কয়টি উপসেট আছে না? মনের মতো প্রশ্ন। নাও এইবার এইবার মনের মতো প্রশ্ন থেকে একটু কঠিন প্রশ্ন দেখি, বলো এটার অ্যান্সার কি হবে? বলছে এখানে সংখ্যা একটা সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, দেখো এ একটা সেট দেওয়া আছে, এই সেটের বলছে 3-এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট। 3-এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কি? এটার ব্যাপারটা হচ্ছে 3-এর গুণিতক গুলো এখানে কি কি আছে সেটা বের করতে হবে। 6, 9 আর 12, তাহলে 6, 9, 12 এটা কি এ সেটের একটা উপসেট, তার মানে 6, 9, 12 হবে আমাদের অ্যান্সার। মানে বলছে যে 3-এর গুণিতক গুলা দ্বারা একটা সেট তৈরি করতে বলছে। 3-এর গুণিতক কি আছে? 3-এর গুণিতক মানে এই যে দেখো 3, 3 দিকে 3 তো নাই, 3 দুগুণী 6, 3 তিরিকা 9, 3 চারে 12, আর তো নাই। 3-এর গুণিতক 3 ওকে 3, 3 দুগুণী 6, 3 তিরিকা 9, তাই না? 3-এর গুণিতক দ্বারা একটা সে উপসেট তৈরি করতে বলছে। কোশ্চেন কিভাবে উপসেটের আসবে এগুলো দেখো, বলো এবার। এইবার বলছে এ সেটের উপসেটের সংখ্যা বলে দিছে, এ সেটের উপসেটের সংখ্যা বলে দিছে 32টা। এ সেটের উপসেটের সংখ্যা কয়টা বলে দিছে? 32টা। তাহলে বলছে এ সেটের উপাদান সংখ্যা কত? মানে আমাদের উপসেট সংখ্যা তো 2 টু দি পাওয়ার n, এইটার মান বলে দিছে 32। তোমাকে কোশ্চেন বলছে n এর মান কয়টা, মানে এ সেটের উপাদান কয়টা। আমরা এতক্ষণ থেকে উপাদান বলে দিত, আমরা উপসেট সংখ্যা বের করতাম, 2 টু দি পাওয়ার n এর মান বের করতাম। এবার 2 টু দি পাওয়ার n এর মান বলে দিছে, তুমি n এর মান বের করবা। কিভাবে বের করবা? কত হবে বলো, কি করবা? তোমাকে বের করতে হবে 2 এর উপরে কত পাওয়ার দিলে 32 হয়। দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, তার মানে 5 বার 2 গুণ করলে 32 হয়, 5 বার 2 গুণ করলে 32 হয়। তার মানে n এর মান কত আসবে বলো তো? n এর মান কত আসবে? 5। n এর মান হচ্ছে আমাদের 5, বুঝছো? n এর মান কত আসবে? 5। কারণ যদি n এর মান 5টা থাকে, n মানে উপাদান যদি 5টা থাকে, তাহলেই আমাদের উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 5 মানে 32। ক্লিয়ার? বুঝছো? পারবা পারবা পারবা? ক্লিয়ার হইছো? বুঝছো? ওকে, এবার শোনো প্রকৃত উপসেট। এবার হচ্ছে আমরা প্রকৃত উপসেট বের করব। প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট জিনিসটা হইল কোন সেটকে, কোন সেটের ওই সেট ব্যতীত আর বাকি যতগুলো উপসেট আছে তাকে ওই সেটের প্রকৃত উপসেট বলে। বুঝো নাই? বুঝছো কি কি বললাম? বুঝছো? মনে করো আমি তোমাকে বললাম এ সমান এ বি, এর উপসেট গুলো আমরা লিখি। এর উপসেট গুলা কি কি? আমরা এ আর বি দুটাই নিব, শুধু এ নিব, শুধু বি নিব, অথবা একটাও নিব না, এগুলো হচ্ছে উপসেট। তাহলে এখানে n এর মান হচ্ছে 2টা ছিল, তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার n সমান 2 এর উপরে পাওয়ার 2, মানে হচ্ছে 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে উপসেট হচ্ছে 4টা, 2 টু দি পাওয়ার n। এখন আমি যদি বলি প্রকৃত উপসেট, এখন আমি যদি কথাটা বলি যে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট বলতে তুমি যেটা বুঝবা সেটা হচ্ছে ওই সেটটা বাদ দিয়ে, এই যে যেটা মেইন সেট ছিল সেই সেটটা বাদ দিতে হবে। এই যে উপসেটের মধ্যে কিন্তু ওই সেটটাও চলে আসছে, এই সেটটা বাদ দাও, তাহলে বাদ দিলে আর কয়টা সেট থাকতেছে? এ একটা থাকে, কমা বি একটা থাকে, একটা হচ্ছে ফাঁকা সেট থাকে। মোট কয়টা সেট থাকলো? 3টা সেট। তার মানে একটা সেট বাদ যাবে, তার মানে এই সূত্রের মধ্যে 2 টু দি পাওয়ার n - 1 চলে আসবে।
প্রকৃত উপসেটে একটা মাইনাস চলে আসবে 1, এই -1 মানে কি ওই সেটটা বাদ দিয়ে, ওই সেটটা বাদ, আর বাকি যতগুলা উপসেট আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মানে যেহেতু n এর মান 2, 2 এর উপর 2 -1 মানে 4 - 1 মানে 3টা। এখানে দেখো প্রকৃত উপসেট আছে কি 3টা, উপসেট আছে 4টা, তার মধ্যে ওই সেটটা তো ওই সেটের উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট হচ্ছে ওই সেটটা বাদ দিয়ে বাকি যতগুলো উপসেট আছে সেগুলোকে প্রকৃত উপসেট বলে। তারপরে প্রকৃত উপসেটে কয়টা বাদ যাবে? একটা, সেটাকে সে নিজে বাদ দিয়ে বাকি যে সেটগুলো থাকবে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। যেমন কোশ্চেন আসে যে a ইকুয়াল 1 2 3 4, এ সেটের প্রকৃত উপসেট কয়টি? তো 1 2 3 4 এইটার n এর মান কত? এখানে সদস্য হচ্ছে 4টা, n এর মান হচ্ছে 4। তাহলে প্রকৃত উপসেট যখন বলবো সূত্র কি বলে? যখন উপসেট বলতাম 2 টু দি পাওয়ার n, কিন্তু প্রকৃত উপসেট বললে কি হবে? 2 টু দি পাওয়ার n - 1 মানে 2 টু দি পাওয়ার 4 - 1 মানে 16 - 1 মানে কি বলতো? 15। বুঝছো কি বুঝো নাই? বুঝছো ক্লিয়ার? পারবা? এই পারবা সবাই? ক্লিয়ার হইছো? ওই সেটটা বাদ দিয়ে বাকি যতগুলো উপসেট আছে তাকেই ওই সেটের প্রকৃত উপসেট বলে। সেম না? এখানে n এর মান কত? n এর মান 4, 1 2 3 4। তাহলে প্রকৃত উপসেট বলছে, উপসেট বললে 2 টু দি পাওয়ার 4 হইতো, কিন্তু প্রকৃত উপসেট মানে কি একটা কম, মানে 2 টু দি পাওয়ার 4 - 1 মানে 16 - 1 মানে কত আসে বলতো? 15। ঠিক আছে? কোশ্চেন প্রচুর আসে। n এর মান কয়টা? 1 2 3 4 5টা। প্রকৃত উপসেট বলছে, তার মানে 2 টু দি পাওয়ার n - 1 হবে, 2 টু দি পাওয়ার 5 - 1, 5 বার 2 গুণ করলে 32 হবে, 32 - 1 মানে 31 হবে অ্যান্সার। প্রকৃত উপসেট 31টা। ক্লিয়ার? বুঝছো? পারবা? ধুমধাম? কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। এইবার চলে আসো শক্তি সেট বা পাওয়ার সেট। এবার কোথায় চলে আসবো? শক্তি সেট বা পাওয়ার সেট। সবটুকুর মধ্যে আবার দ্বিতীয় বন্ধনী দিতে হবে। ওবাইদুল্লাহ, তুমি কি আমাকে জানাইলা নাকি কোশ্চেন করলা? মানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে কি না এটা কি কোশ্চেন করলা নাকি জানাইলা? মানে এটা কি কোশ্চেন নাকি তুমি আমাকে জানাইলা যে দ্বিতীয় বন্ধনী দিতে হবে? ওর তথ্য মতে কি হয়েছে? ওর তথ্য মতে ও যদি আমাকে জানানোর চেষ্টা করে যে ভাইয়া এখানেও একটা দ্বিতীয় বন্ধনী হবে, এখানেও একটা দ্বিতীয় বন্ধনী হবে, তাহলে সে ভুল বলছে, এখানে দ্বিতীয় বন্ধনী হবে না। ঠিক আছে? যদি তুমি আমাকে কোশ্চেন করো হবে কি না, তাহলে অ্যান্সার হচ্ছে হবে না, এখানে দ্বিতীয় বন্ধনী হবে না। সেটার জন্য তোমাকে আর 5 মিনিট শুনতে হবে যে কখন দ্বিতীয় বন্ধনী হবে। আমরা ওই জায়গাটাতে চলে আসছি। সামনে আর পিছনে দ্বিতীয় বন্ধনী হবে না, কারণ ওগুলো তো উপসেট গুলো এক এক প্রকারের সেট। তার মানে ওই যে সেকেন্ড বন্ধনী যেটুকু আছে ওইটাই একটা উপসেট, আরেকটা উপসেট, ওগুলোর সামনে আর পিছনে দ্বিতীয় বন্ধনী হবে না। বুঝতে পারছো? দ্বিতীয় বন্ধনী হবে না। এখন চলে আসো শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট বিষয়টা কি? তুমি যদি উপসেট গুলোকে উপাদান চিন্তা করো, উপসেট গুলো উপাদান বিবেচনা করে যে সেট হয়, উপসেট গুলো উপাদান বিবেচনা করে যে সেট হয় তা পাওয়ার সেট বা শক্তি সেট। তা সেটাই হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। উপসেট গুলাকে তুমি যদি উপাদান চিন্তা করো, উপসেট গুলাই মনে করো তোমার উপাদান, তাহলে যেই সেটটা হবে, মানে কি এই কথার অর্থ কি, কি বুঝাচ্ছি আমি? দেখো এ সেট ছিল, এ সেটটা মনে করো ছিল 1,2। আচ্ছা এর উপসেট গুলা কি কি? এর উপসেট গুলো দেখো, উপসেট কয়টা ছিল? এই চলে যাচ্ছিস? আচ্ছা ও কি ফোন দিছিস? আসবে? আচ্ছা উপসেট গুলা কি কি? সেটা হচ্ছে 1,2 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, ফাঁকা সেট নিলাম। তাহলে উপসেটের কয়টা উপাদান?
উপসেটের উপাদান, উপসেটের যে উপসেট কয়টা? উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার এনটা। আমাদের মেইন উপাদান কয়টা ছিল? এনটা। মেইন উপাদান এনটা হইলে উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার এনটা, এটা না? এখন দেখো এর পরে আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে শক্তি সেট। খুব চমৎকার, শক্তি সেট আসবে। দেখো এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার শক্তি সেট। শক্তি সেটটা কি? শক্তি সেটটা এমন একটা জিনিস, এই যে দেখো এই যে উপসেট গুলো যে আছে, উপসেট কয়টা আছে? চারটা উপসেট আছে না? এই চারটা উপসেট তুমি মনে করো লিখলা, চারটা উপসেট কমা কমা দিয়ে লিখলা, এইটা একটা উপসেট, এইটা একটা উপসেট, 2 নম্বর উপসেট, এইটা একটা উপসেট, 3 নম্বর উপসেট, ফাঁকা সেট একটা উপসেট, 4 নম্বর উপসেট, চারটাই উপসেট। এদেরকে দিয়ে তুমি একটা সেট তৈরি করবা। সেট তৈরি করবা মানে কি? যদি তুমি তালিকা পদ্ধতিতে সেট তৈরি করো, সিস্টেম কি থাকে? তালিকা পদ্ধতিতে সেট তৈরি করার সিস্টেম কি থাকে? যে উপাদানগুলোর মাঝখানে মাঝখানে কমা থাকে। এদেরকে আমি এখন উপাদান চিন্তা করতেছি, এরা কিন্তু নিজেই একটু আগে সেট ছিল। এটা তো একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট। এদেরকে যদি আমি উপাদান বিবেচনা করি, তাহলে এই উপাদানের মাঝখানে একটা কমা আছে, এই উপাদানের মাঝখানে কমা, এই উপাদানের মাঝখানে কমা, এই উপাদানের মাঝখানে কমা, এবং সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দেই, তাহলে কি এটা একটা সেট হয়ে গেল না? এইটাই একটা শক্তি সেট। শক্তি সেট এমন একটা সেট যার উপাদানগুলো হচ্ছে উপসেটগুলা। এই উপসেটগুলার মাঝখানে মাঝখানে সেজন্য কমা থাকে। তোমার কিন্তু উপসেটের মাঝখানে সামনে আর পিছনে কিন্তু ব্র্যাকেট যাবে না। তোমার শক্তি সেট বললে সামনে আর পিছনে ব্র্যাকেট যাবে। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? কথা বুঝছো কি বুঝো নাই একটু আমাকে জানাও। উপসেট হচ্ছে এইটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, চারটা উপসেট। এখানে এইগুলোকে যদি আমি একটা সেট চিন্তা করি, এগুলো নিয়ে যদি আমাদের একটা সেট হয় তৈরি, তাহলে এইটা একটা উপাদান, এই উপসেটটা একটা উপাদান, এই উপসেট একটা উপাদান, এই উপসেট একটা উপাদান, এদের মাঝখানে মাঝখানে কমা, সামনে এবং পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে শক্তি সেট। কথা কি বুঝলা? এই কথা কি বুঝছো? তার মানে কি? তার মানে কি হইলো? তার মানে যে জিনিসটা হইলো যে উপসেট জয়টা থাকবে, শক্তি সেটের উপাদানও তয়টাই থাকবে। তার উপসেট জয়টা শক্তি সেটের কিন্তু উপাদান তয়টা, কারণ শক্তি সেটের উপাদানগুলো পাইছো কই থেকে? শক্তি সেটের উপাদানগুলোও তো তুমি পাইছো হচ্ছে উপসেট থেকে। উপসেট জয়টা আছে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমাকে বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখানেও সেটের উপাদান আছে 2টা, উপসেট আছে 4টা। এই উপসেট গুলাই তোমার এখন শক্তি সেটের উপাদান হয়ে গেছে। এই 4টা যে উপসেট আছে, 4টা উপসেটই হচ্ছে শক্তি সেটের উপাদান। কোথায়? এখানে এখানে আসবে। ওকে, ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ধুমধাম। তার মানে অঙ্কের অ্যান্সার করা কিন্তু সহজ হবে। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে পি অফ কিউ দিয়ে যেটা বুঝাই, পি তে হচ্ছে পাওয়ার সেট। যখনই আমার শক্তি সেট বলবে কথাটা, তখন এর শুধু উপসেট লিখলেই হবে না, এর উপসেট গুলা লিখার পরে, যেমন এর উপসেট আমি কিন্তু A1A এটা আগে লিখতে পারি, আবার একটা করে উপাদানও আগে লিখতে পারি। এক আগে লিখলাম, তারপরে এ লিখলাম, তারপরে 1 এবং এ লিখলাম, 1 এবং এ লিখলাম, তারপর ফাঁকা সেট লিখলাম। এগুলো হচ্ছে কি এর উপসেট গুলা, এগুলো হচ্ছে উপসেট। কিন্তু যখনই আমি পাওয়ার সেট চিন্তা করব, তখন সামনে একটা ব্র্যাকেট, পিছনে একটা ব্র্যাকেট থাকবে, তাহলে আমাদের শক্তি সেট হয়ে যাবে। এই যে 1A 1A এবং হচ্ছে ফাঁকা সেট, সামনে একটা ব্র্যাকেট, পিছনে একটা ব্র্যাকেট। দেখো এটাই হলো আমাদের শক্তি সেট। দেখি বুঝছো? এইটা হইতো, এইটা অ্যান্সার হইতো যদি তোমাকে বলতো উপসেট কতগুলো, উপসেট গুলা। এর উপসেট গুলা কি কি? এর উপসেট একটা এ, একটা 1, একটা এ, একটা এইটা, একটা এইটা, এগুলো হচ্ছে উপসেট। যখনই তোমার এইভাবে দেওয়া থাকবে মানে হচ্ছে শক্তি সেট বের করতে হবে। শক্তি সেট বের করতে বললে সামনে আর পিছনে তোমার ব্র্যাকেট দেওয়া লাগবে। কথা কি বুঝছো? হ্যাঁ, এক্সট্রা একটা ব্র্যাকেট বসাইতে হবে, রাইট। পার্থক্য হচ্ছে এক্সট্রা এই ব্র্যাকেট দুইটা এক্সট্রা বসাইতে হবে, কারণ এই দুইটা ব্র্যাকেট বসানো মানে এই গোটাটা মিলে একটা সেট হয়ে গেল। তাহলে যাদের উপাদান হচ্ছে এই সেট গুলা, উপসেট গুলা হচ্ছে এর উপাদান গুলা। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? বুঝেছো? ওকে। ধানমন্ডির ওদিকে দেখি, এখন বলার দরকার নেই, তুই এখানে দেখ।
এইচ ইকুয়াল এবি, পিএইচ এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে এইচ ইকুয়াল যদি এবি হয় তাহলে উপাদান সংখ্যা কয়টি মানে এর উপসেট কয়টি আছে, মানে এখানে যে উপাদান যে এনটি এন মানে 2, মানে দুইটা উপাদান আছে, তাহলে উপসেট যে হইতো টু টু পাওয়ার এন অতগুলাই হচ্ছে উপসেট, যতগুলা পাওয়ার সেটের উপাদানও ততগুলা, টু টু পাওয়ার এন মানে 2 এর উপর পাওয়ার 2 মানে 4টা, 4টাই আসলে আমাদের পাওয়ার সেটের উপাদান। কারণ শক্তি সেট মানেই হচ্ছে উপসেট গুলা দিয়ে গঠিত সেট, উপসেট যতগুলা থাকবে শক্তি সেটের উপাদান সংখ্যা ততগুলাই থাকবে, তার মানে এটার অ্যান্সার হবে 4। ওই একই, এটা মানে শক্তি সেট, মানে শক্তি সেট কি হবে, প্রথমে 2, এই যে এটাকে যদি বলি 2, তারপরে ই, তারপরে 2 এবং ই, এবং হচ্ছে ফাঁকা সেট, এগুলো হচ্ছে কি এই 4টা যদি লিখি, এইভাবে করে যদি লিখি, এটা কি সেট হইলো, উপসেট হইলো। এবার যদি পাওয়ার সেট বানাইতে চাই, সামনে একটা ব্র্যাকেট পিছনে একটা ব্র্যাকেট, দেখো 2 ই ফাঁকা সেট, এইটা ঠিক আছে ঘ নাম্বারটা। ঠিক আছে, বুঝছো, ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে মনে হয় অনেকটুকু আমরা পড়ে ফেলছি, আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে পড়বো। তো তোমাদের সবাই, তোমরা কি আমি যা যা পড়াইলাম সব কি ক্লিয়ার হইছো, সব কি বুঝতে পারছো? ক্লিয়ার? যদি ক্লিয়ার হও ক্লিয়ার কথাটা লিখে দাও। আর তোমাদের কোর্সের বিষয় নিয়ে আমি কথা বলছি, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং এইচএসসি এর কেমিস্ট্রি কোর্স এবং তার সাথে জবের কোর্স আমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ বা 11 তারিখ থেকে শুরু হবে জবের নিউ কোর্স। তো সেটাতেও যারা যারা জবে এনরোল করতে চান আপনারা করতে পারেন, আর যারা একাডেমিক কোর্স আছে তারাও এনরোল করতে পারে mpbian.com, mpbian.com-এ এই যে mpbian লেখা আছে, mpbian লিখে গুগলে সার্চ দিলেই চলে আসবে mpbian ওয়েবসাইটটা, mpbian.com। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।